সমস্যা কি? এতবার হর্ন দিচ্ছে, শুনতে পাও না কানে? চোখে দেখতে পান না? এত বড় রাস্তা পড়ে আছে, আর কত জায়গা লাগবে? দোষ করেছো তুমি, আবার তর্ক করছো? ম্যাডাম, তর্ক আমি করছি না, তর্ক তো করছেন আপনারা। এত বড় জায়গা পড়ে আছে, তবু মনে হচ্ছে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চাপিয়ে দিয়ে চলে যাবেন। আরে কে রে তুই? তোর যোগ্যতা কি আমাদের সাথে উঁচু গলায় কথা বলিস? সরে যা তোর ওই ভাঙা সাইকেল নিয়ে, আমাদের রাস্তা ছাড়। আমার সাইকেল ঠিক নেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। স্টুপিড, অলরেডি তোমার কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে। এই ভাঙা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে সরে যাও, কেউ গরিব কোথাকার। রাস্তা ছাড়, না হলে তোর সাইকেল সহ তোকেও নদীতে ফেলে দেব। যতক্ষণ না পর্যন্ত আমার কাজ শেষ না হয়, আমি এখান থেকে এক পাও সরব না। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমার ভাই তো কবে থেকে আমাকে গ্রামে আসতে বলেছে, কিন্তু আমি পড়ালেখার চাপে আসতেই পারছিলাম না। আচ্ছা, তোমার ভাইয়া কোথায়? দেখা করবে না আমাকে তোমার ভাইয়ের সাথে? ভাইয়া কিছু কাজে বাইরে গেছে, 2-3 দিন পর চলে আসবে, তখন তোমাকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, ওকে। তুমি জানো আমার ভাইয়া এই এলাকার সব থেকে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। আমার সব আবদার পূরণ করে আমার ভাইয়া। আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি? আমার ভাইয়ের নাম শুভ্র ডিএস। ম্যাডাম, ওকে মাফ করে দিন, ও আসলে আপনাকে খেয়াল করেনি। ইডিয়েট! তোর সাহস কিভাবে হয় ওর হাত ধরার? বেয়াদব একটা! ওই দিনও বেয়াদবি করেছিস, আজও বেয়াদবি করছিস। আমার এত সুন্দর দামি পোশাকটা তোরা নষ্ট করে দিয়েছিস। আপনার পোশাকের দাম দিয়ে দেবো, আপনি আরেকটা কিনে নিতে পারবেন। কত টাকা আছে তোর কাছে, গরিব কোথাকার? আবার টাকার গরম দেখাস। আমার ভাই এখানে থাকলে তুই দেখতিস তোর কি হাল করে ছাড়তো। আমাদের ভুল হয়েছে, আপনাদের কাছে ক্ষমাও চেয়েছি, আপনার পোশাকের দামও দিতে চেয়েছি, কিন্তু তারপরও আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। আমরা সব মুখ বুজে সহ্য করছি, এরপরেও যদি আরেকটা খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা সহ্য করব না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ননসেন্স কোথাকার! একবার আমার ভাইয়াকে আসতে দে, তারপর তোকে জেলে পাঠাবো। আদাব মালিক। আরে শুভ্র, তুমি কখন আসলে শহর থেকে? আর তোমার কপাল কাটলো কিভাবে? মালিক, আজ সকালে এসেছি। আর আপনার মনে আছে ওই জুয়েলের কথা? হ্যাঁ, মনে আছে। ওই জুয়েল যে ওর মার অসুস্থতার বাহানা দিয়ে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। হ্যাঁ মালিক, আর আজ ওর জমি বিক্রি করেছে, তাই আমি গিয়েছিলাম ওই টাকাটা আনতে। টাকা তো দেয়নি, বরঞ্চ আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই দেখুন কি অবস্থা করেছে। আর বলেছে ও 1 টাকাও দিতে পারবে না। তোর মালিকের যদি ক্ষমতা থাকে আমার থেকে যেন টাকাটা আদায় করে নেয়, এবং আপনার নামে গালিও দিয়েছে মালিক। কি? ওর এত বড় সাহস! কয়দিন আগেই তো টাকা ধার করার জন্য আমার হাত পা ধরে কান্নাকাটি করলো, আর এখন জমি বিক্রি করে এত অহংকার হয়ে গেছে। আচ্ছা, টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তুমি যাও, ওই হিসাবটা সামলাও। এই চল তো। কিরে, 2 দিন আগেও তো আমার কাছে কেঁদে কেঁদে টাকা ধার চাইলি, আর এখন জমি বিক্রি করে আমার সাথেই পাল্টে নিলি। দে, আমার টাকাগুলো দিয়ে দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে?
আচ্ছা, কিসের টাকা? হ্যাঁ, দাঁড়া, তোর সব মনে পড়ে যাবে। তোকে মেরেই ফেলবো। টাকা দিবি কিনা বল, টাকা দিবি কিনা বল। মালিক আর মারবেন না, মারবেন না, আমি আপনার সব টাকা এখনই দিয়েছি মালিক, এই যে আপনার সব টাকা। টাকাটা কর। এই দেখো প্রীতম, এই সব আমার ভাইয়ের জমি, চলো সামনে যাই। এই ছেড়ে দে ওকে। ভাই, ও পড়ে যাচ্ছিল তাই ওকে ধরেছি। আমি না ধরলেও ব্যথা পেত। হ্যাঁ তো, তাই বলে তুই আমাকে টাচ করবি? শালা, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে টাচ করিস? ভাই, ওনার কলারটা ছেড়ে দিন। আপনি জানেন উনি কে? আর তুই জানিস আমার ভাইয়া কে? না আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই, না অন্য কারো ব্যাপারে কিছু শুনতে চাই। তুমি মেয়ে মানুষ, তাই তোমাকে কিছু বললাম না। আমি নারী জাতিকে সম্মান করি। বিহায়া, এই তোর নারীদের প্রতি সম্মান? সুযোগ পেয়ে ছুঁয়ে দিলি। একবার তুই আমার ভাইয়াকে আসতে দে, তারপর দেখাচ্ছি তোকে। ভাইয়া কেন? এর জন্য তো আমি একাই যথেষ্ট। আরে ছাড়ো, ছোট মেরে হাত গন্ধ করে লাভ নেই, চলো এখান থেকে। মালিক, আপনি চুপ করে সব সহ্য করলেন? ওদের কোনো ধারণাই নেই আপনার ব্যাপারে। যাকে দেখে এলাকার গুন্ডা মাস্তান প্রভাবশালীরা ভয়ে কাঁপতে থাকে, আর তার সামনে এরা বেয়াদবি করে পার পেয়ে গেল। আপনি চাইলে এদেরকে এক মুহূর্তে গুম করে ফেলতে পারতেন, কিন্তু আপনি সব অপমান সহ্য করলেন। আরে বাদ দে তো, চল, অনেক কাজ পড়ে আছে। মালিক আপনি? মালিক আমাদের ক্ষমা করে দেবেন মালিক। আচ্ছা আচ্ছা মালিক, আপনাকে মারার জন্য ওরা তাহলে গুন্ডাও পাঠিয়েছে? এই, তুই কি ভাবিস নিজেকে? আমাকে কি বোকা মনে হয়? তোদের কি কিছু বলিনি কারণ ভেবেছিলাম তোরা শুধরে যাবি, কিন্তু না, তোরা শুধরাবি না। তুই যদি ওর গায়ে হাত তুলিস তাহলে আমি ভাইয়াকে ডাকবো, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আরে ভাইয়া 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 ডাক তোর ভাইয়াকে, দেখি কত ক্ষমতাশালী। দাঁড়া, দেখাচ্ছি মজা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাইয়া, কোথায় তুমি? এখানে তোমার জমির পাশে একটা লোক, অশিক্ষিত একটা লোক, আমার বন্ধুকে অনেক মেরেছে। কি বলিস? আর তোমার বোনের সাথে ও খুব বেয়াদবি করেছে, তুমি জলদি এসো। এত বড় সাহস? আচ্ছা আমি পাশে আছি, আমি আসছি। ওকে। আজ তোর কপাল পড়লো, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ডাক তোর ভাইয়াকে, আজ দেখবো তোর ভাইয়া কে। ভাইয়া, তুমি এসেছো? এই সেই শয়তানটা যে আমার সাথে বেয়াদবি করেছে, ওকে মেরে উচিত শিক্ষা দিয়ে দাও। এই ছোটু, এ কে রে? উনি কে আপনি নিজেই দেখে নিন। মালিক আপনি? আমি জানতাম না যে এটা আপনি। প্লিজ মালিক, আমাকে ক্ষমা করে দিন মালিক, আমার ভুল হয়ে গেছে। তোমরা কি পাগল হয়ে গেছো? তোমার কোন ধারণা আছে ওনার সম্পর্কে? জানো উনি কে? কে?
আরে আমি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এই মালিকই আমাকে আশ্রয় দিয়েছিলেন। এই তুই একটু যা, আমি আসছি। ভাই, আমি সকালে কাজে যাওয়ার সময় তোমাকে এখানে দেখলাম, এখন কাজ থেকে চলে যাচ্ছি, তুমি এখানে। কোনো সমস্যা? তোমাকে দেখে খুব মন মরা আর হতাশ মনে হচ্ছে, তুমি আমাকে বলতে পারো। আমার পড়ালেখার খরচ জোগাতে জোগাতে আমার পরিবার আজ নিঃস্ব। তাদের জন্য আমি এখনো কোনো কিছু করে উঠতে পারিনি, তাদের দায়িত্ব আমি নিতে পারিনি। তাই আজ আমি আমার পরিবারের লোকের কাছেও বোঝা হয়ে গেছি। অবশ্য বোঝা না, ব্যর্থতাটা আমারই। আমি তো কিছুই করতে পারলাম না জীবনে, তাই আমি খুব হতাশ আমার জীবন নিয়ে। আরে তুমি চিন্তা কেন করছো? মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আমার 300 বিঘার মতো সম্পত্তি, এই সমস্ত কিছু দেখাশোনা করার জন্য একজন শিক্ষিত মানুষ দরকার। তুমি আমার সমস্ত কিছু দেখাশোনা করো, আমার ম্যানেজার হিসেবে কাজ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যে বলেছিলে এই সমস্ত জমি তোমার। আমার না, এসব আমার মালিকের। আমি মালিকের সম্পত্তি শুধু দেখাশোনা করি। তোর জানায় ভুল আছে। আর তুই জানিস, তোর এই যে সব শখ আহ্লাদ আমি পূরণ করি, এগুলো সব আমার মালিকের টাকায়। উনি আমার মালিক, উনি আমার অন্নদাতা। আর তোরা কিনা সেই মালিকের সাথেই বাজে ব্যবহার করলি। যা ক্ষমা চা মালিকের কাছে। সরি স্যার। সরি স্যার। আমি তো তোমাদের ব্যাপার অনেক আগে থেকেই জানতাম, কিন্তু তোমাদেরকে কিছুই বলিনি। আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি? আমার ভাইয়ের নাম শুভ্র ডিএস। জানো, তোমার ভাই অনেক পরিশ্রম করে। আমাকে সবসময় বলতো, মালিক, আমার একটা ছোট বোন আছে, আমি ওকে অনেক ভালো মানুষ হিসেবে দেখতে চাই, মানুষের মতো মানুষ করতে চাই। তোমার ভাই অনেক ভালো মানুষ, কিন্তু তুমি তার থেকে পুরোটাই আলাদা। তোমার ব্যবহারেই বোঝা যায়, আদব কায়দা, শিক্ষা দীক্ষা কোনো কিছুই তোমার ভিতরে নেই। শহরে থাকো বলে গ্রামের মানুষকে মানুষ বলে মনে করো না, কিন্তু শহরের মানুষ গ্রামের মানুষ থেকে না পারবে শিক্ষায়, না পারবে দীক্ষায়। আর একটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারো বাইরের রূপ দেখে কারো ভিতরটা মেপো না। ভাই, তুমি এদেরকে শহরে পাঠিয়ে দাও, এরা গ্রামের পরিবেশ, সংস্কৃতি সবকিছু নষ্ট করে ফেলবে। শোন, তোরা এক্ষুনি এই গ্রাম ছেড়ে শহরে চলে যা। তোরা আর কখনো এই গ্রামে আসবি না। যা, চলে যা।